রাসূলের এক সাহাবী হযরত মায়েজ, নাম কি? মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের বর্ণনা, নবী বসে আছেন, মায়েজ নবীর সামনে এসে সালাম দিয়া কো পয়গম্বর ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি। নবীর চেহারাটা ডান দিকে ঘুরাইয়া নিলেন, সাহাবীটা ডান দিকে গিয়া নবীর সালাম দিয়ে কয়, নবী গো আমি মায়েজ জিনা করেছি। মায়ার নবীর চেহারাটা বাম দিকে ঘুরাইয়া দিলেন, সাহাবী বাম দিকে গিয়ে কয়, ও মদিনার নবী আমার, ইন্নী কাদ জানাইতু, ও নবী আমি জিনা করেছি। আমার নবী কোনো কিছু বললেন না। সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, মায়েজ বলে এটা সত্য কিনা তদন্ত করো। তদন্ত করলেন, মায়েজ নিজে নিজে স্বীকার দিলেন, হ্যাঁ আমি জিনা করেছি। এই দুনিয়াতে কেউ তো অন্যায় করে স্বীকার করতে রাজি না, ঠিক কিনা বলেন? দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জনগণের হক লুণ্ঠন করে, সিঙ্গাপুরে বাড়ি বানায়, লন্ডনে বাড়ি বানায়, ঠিক কিনা বলেন? ইউরোপ আমেরিকায় বাড়ি বানায়, আর দুর্নীতির লিস্টি করে আলেমদের নামে, ঠিক কিনা বলেন? 116 জন আলেমের দুর্নীতির লিস্টি করেছিল এই দেশের মানুষেরা, এই দেশের বুদ্ধিজীবীরা। কি জীবী? 116 জন আলেমের দুর্নীতির লিস্টি করেছে। আমি 23 সালে গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে বলেছি, ইউটিউবে দেখে দিও। আমি বলেছিলাম, ও বাংলার জমিনের মানুষ, মরা লাগবে, মরার থেকে বাঁচার কোনো উপায় নাই। যারা আজকে 116 জন আলেমের দুর্নীতির লিস্টি করলা, বলো তোমরা দুর্নীতি করো নাই কবে? যে আলেমের ব্যাপারে দুর্নীতির লিস্টি করলা, তারা দুর্নীতি করছে কবে? তোমরা প্রমাণ দাও। কারণ আলেমদের সিঙ্গাপুরে বাড়ি নাই, আলেমদের কানাডায় বাড়ি নাই, আলেমদের লন্ডনে বাড়ি নাই, আলেমদের দুবাই বাড়ি নাই, ঠিক কিনা বলেন? কথা কয় না? যারা 116 জন আলেমের দুর্নীতির লিস্টি করেছ, আজকে বাংলাদেশের 17-18 কোটি মানুষ, তোমরা যে কত বড় দুর্নীতিবাজ, তোমরা যে কত বড় খারাপ, তোমরা যে কত বড় জনগণের হক লুণ্ঠন করেছ, আজকে গোটা বিশ্বের মানুষ তাহা টের পাইছে কি পায় না? ছোট্ট ছেলে রফিকুল ইসলাম মাদানী, ঠিক না? আমার এক ছোট ভাই, ছোট্ট ছেলে রফিকুল ইসলাম মাদানী, এরে হাতেও বেরি পায়েও বেরি। এরে এক সরকারি কর্মকর্তা হাতে সিগারেট দিল, গঞ্জি গায়ে লাগাইলো, জোর করে ফ্যান ভরাইলো, মাইয়া বাড়া করে এর পাশে দাঁড় করাইলো, হাতে সিগারেট দিয়ে ছবি তুলছে। নিরুপায়, কিছু বলার নাই, কারণ তারা মাজলুম। তারা কি বলেন? তখন তারা মাজলুম। হাদিসে নবী বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় না। 1 নাম্বার, মা বাপ যদি দোয়া করে আল্লাহ দোয়া খালি ফিরায় না। 2 নাম্বার, মাজলুম যদি দোয়া করে আল্লাহ দোয়া খালি ফিরায় না। নিরপরাধ আলেমরা জিরে গেছে, এর হাতে সিগারেট দিল, পরনে প্যান্ট পরাইলো, গায়ে গেঞ্জি গায়ে দিয়া, মাইয়া সাথে দিয়া, হাতে সিগারেট দিয়ে কয় মুখে লাগা ছবি তুলছি। সাবধান, উলট পালট যদি করো ছবি ভাইরাল করে দিমু। আল্লাহ কয় সাবধান, সব জায়গায় মাস্তানি চলে না, কোরআনওয়ালার সাথে মাস্তানি চলে না। যেই ব্যক্তি ছোট্ট রফিকুল ইসলাম মাদানীর ছবি তুলছিল, জাতির সামনে তার কলঙ্কিত করবে, আল্লাহ পাক ওই সরকারি কর্মকর্তার 3 ইঞ্চি ভাইরাল করে দিছে, ঠিক কিনা? সাবধান, সব জায়গায় ঘোরা দাঁড়ানো যায় না, ঠিক কিনা বলেন? যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চাইছিল, ঠিক না,
কোরআনের মাহফিল বাধা, সমস্যা কি? এখানে আইলে কি হুজুররা গাঞ্জা খাওয়ার কথা বলে? কথা কয় না। আলেমরা কি এখানে আসলে বলে যে তোমরা জিনা করো বলছি, গাঞ্জা খাও বলছি, মদ খাওয়ার আদেশ দে? কথা কয় না। বরঞ্চ বাংলাদেশে অনেক যুবক যারা আগে সিনেমা হলে যেত, আলেমদের বয়ান শুনে সিনেমা বাদ, ঠিক নেই? যে যুবকরা আগে যাত্রা পালায় যেত, এরা তো যাত্রা পালায় যায় না, বরং এরা এখন কোরআনের আয়োজন করে, ঠিক কিনা? এই যে আপনাদের এলাকার যুব সমাজ এই সুন্দর বিশাল আয়োজন করেছেন, তারা যদি এখানে এটা না করে একটা যাত্রা পালা দিত, বাধা দেওয়ার কেউ ছিল? এই যে তাদের ভিতরে বুঝটা আসলো, তাদের ভিতরে যে এই বুঝটা আসলো, এটা কিসের কারণে? আলেমদের বয়ান শোনার কারণে, ঠিক কিনা বলে? আর পৃথিবীতে আলেমরা যে কথা বলে, এটা কার কথা বলেন? জোরে বলেন, কার কথা? এই কথাটা আমি আমার আজকের আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। হেফজে কোরআন শরীফের 19 নাম্বার পৃষ্ঠা, 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা, সূরা হামিম সেজদার 33 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা, সুন্দর কথা, উত্তম কথা কার হবে? যে ব্যক্তিটা মানুষের মিম্মান দাআ ইলাল্লাহ, কার দিকে ডাকে? হুজুররা যে বয়ান করে কি সিনেমার দিকে ডাকে? মদের আড্ডায় ডাকে? জুয়ার আড্ডায় ডাকে? গাঞ্জার আড্ডায় ডাকে? যাত্রাপালায় ডাকে? নিজের দলের দিকে ডাকে? না না, আমি যে এতক্ষণ বয়ান করলাম, এই যে 1 ঘন্টার উপরে হয়ে গেল, এতক্ষণ বয়ান করছি যে 1.5 ঘন্টার মতো, আমি কি বলছি যে আমি যেরকম টুপি মাথায় দিছি এরকম মাথায় দেন বলছি? আমি অমুক পীরের মুরিদ, আপনারা সবাই অমুক পীরের মুরিদ হন একবার বলছি? আমি অমুক মাদ্রাসায় পড়েছি, আপনার সন্তানকে অমুক মাদ্রাসায় পড়াবেন একবারও বলছি? কথা বলে না কেন? কিন্তু এখানে যদি কোন দুনিয়ার রাজনীতি নেতা হইতো, এতক্ষণে তার বাবার প্রশংসা করতে করতে জাতির ফিতায় বানায় দিত, ঠিক কিনা বলে? বানায় দিছে তো, দিছে তো। হ্যাঁ, আফসুস, আমাদের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলছিল যে বানায়েন না। কি বানায়েন না? এগুলা মুক্তি বানায়েন না। আচ্ছা, যত জায়গায় জাতির পিতার নামে, শেখ মুজিবের নামে মুক্তি বানাইছে, এগুলো আছে না গেছে? কথা কোন? বিভিন্ন দলের ওয়াজ করি না, বুঝানোর জন্য বলতেছি আপনাদেরকে। বঙ্গবন্ধুর নামে যতগুলি মুক্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে, মুক্তি বানাইছে, একটা আছে? কথা কয় না। এয়ারপোর্টে, আমি এয়ারপোর্ট ঢুকতেছি কিছুদিন আগে, আমি সৈয়দপুর বিমানবন্দরে যাব, পায়ে যাওয়া হয় দূরের মাহফিলগুলো, আমি সিলেটে, কক্সবাজারে, বরিশাল, এগুলা ওইদিকে যেতে হয়। তো দেখছি ওনার ছবি, হায় কিভাবে যে গলায় রশি লাগাইয়া, জুতার মালা লাগায় টেনে ফালাইছে, দেখছেন আপনারা? আচ্ছা, আপনাকে বলেন, কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটার নাম তো পরিবর্তন করছে না? আচ্ছা, এটা কেউ ভাঙছে? যেরকম আপনি যদি আপনার বাবার নামে এভাবে, আলেমরা নিষেধ করছে, মামুনুল হক একটা মুক্তি জুলাই খেলে, আমি কত বছর গেছি এখানে দাঁড়ায় কইছে আয় হায় রে, গাড়ি থেকে নামা কইছে আয় আফসুস। আলেমরা আপনাদের জন্য দুশ্মন না, আলেমরা আপনাদের জন্য বন্ধু, ঠিক কিনা বলে? দেখছেন না আপনি
যুক্তরাষ্ট্রে আগুন জ্বলতেছে, দেখছেন আপনি? এক লোক ওই দিন আমার কয়, হুজুর যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে তারা গডফাদার, তাদের অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তির কোনো অভাব নাই, কিন্তু এক সপ্তাহ হয়ে গেল আগুন নিবাইতে তারা অক্ষম। আমি কইছি আগুন তো দুনিয়াওয়ালা লাগায় নাই, আগুন লাগাইছে তো আল্লাহ। যেটা আল্লাহ লাগায় এটা এত তাড়াতাড়ি নিবানো যায় না, ঠিক কিনা বলে? করোনা ভাইরাস এটা আল্লাহ দিছে। তোমরা যারা রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, তোমরা যারা মুসলমানের সাথে পাল্লা দিয়ে বাহাদুরি করে গাদ্দারি করে বলো আমাদের কাছে পারমাণবিক অস্ত্রের অভাব নাই, যুদ্ধ বিমানের অভাব নাই, আল্লাহ অন টেস্ট করোনা কি মোকাবিলা করো, এবার পরমাণু দিয়ে আমার দেওয়া করোনার সাথে কি করো, যুদ্ধ করো, মোকাবিলা করো। পারছে তারা? কথা কন, পারছে? আমরা আলেমরা কেন বলি জানেন? একটা বাচ্চা আপনি দেখছেন, আপনি একটা জ্ঞানী মানুষ, আপনি মসজিদের কিনার দিয়ে হাঁটে যাচ্ছেন, দেখেন 5 বছরের একটা বাচ্চা মসজিদের গাঁটলার পানির মধ্যে একা একা খেলা করে। আপনি যদি সচেতন মানুষ হন, আপনি কি বাচ্চাটাকে রেখে চলে যাবেন? কি করবেন? তাকে আপনি নিয়ে যাবেন, বাবা চলে যাও, কিন্তু বাচ্চা যেতে চাইবে না, ঠিক না? কারণ বাচ্চা পানির মধ্যে মজা পাই গেছে, খেলতে খেলতে মজা পাই গেছে। আপনি তার যতই টানবে সে কান্না করবে, সে যেতে চাইবে না, এবং কি তার বাবা তারা নিতে চাইলে সে যেতে চায় না, ঠিক না? ঠিক আমরা আলেমরা এরপরও জোর করে নিয়ে যায়। কেন নিয়ে যায়? বাবা জানে, আপনি জানেন, এই ছেলেটা জানে না যে পানি নিয়ে সে মজা করতেছে, খেলা করতেছে, এই পানিটাই এক সময় তার জন্য মরার কারণ হবে, ঠিক কিনা বলেন? পিছলাইয়া যদি পড়ে যায় শেষ, আর জীবিত ফিরবে না। ঠিক আলেমরাও কোরআন হাদিস রিসার্চ করে দেখতেছে, দুনিয়ার মধ্যে আপনারা যা করতেছেন, অন্যায় করতেছেন, এই শাহজালালের দেশে আপনারা মুক্তি, যে ইব্রাহিম এসেছিল দুনিয়াতে মুক্তি ভেঙে দেওয়ার জন্য, সেই ইব্রাহিমের সন্তান, যেই দেশে 90-92% ইব্রাহিমের সন্তান আছে, সেই দেশে মুক্তি থাকতে দেওয়া যায় না। আলেমরা এটার বিরোধিতা করেছে, আর আপনারা আলেমদের কি জেলে ঢুকাই দিছে, ঠিক না? ফায়দা হয়েছে কি? কোন হুজুরা ভাঙছে মুক্তি? কোন হুজুর ভাঙছে? আমরা দোয়া সোয়া তো নাই। বরঞ্চ বাংলাদেশের হুজুররা আলেমরা হিন্দুদের মন্দির ভাড়া দিছে, কথা কয় না? মন্দির ভাড়া দিছে না? কি বুঝলেন? আলেমরা আপনাদের দুশ্মন নয়। শাহজালাল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটারে থেকেও ভাঙে নাই, কথা কয় না? আপনার বাবার নামে মুক্তি না বানাইয়া বিভিন্ন মোড়ে মোড়ে যদি আল্লাহর 99টা নামের যদি সিনারি দিতেন, কত ভালো হইতো, ঠিক না? আর বাবার নামে যদি একটা এতিমখানা বানায় দিতেন, আল্লাহর কসম এতিমখানা কেউ ভাঙতো না, ঠিক কিনা বলেন? বোঝেন না, বোঝেন না। আলেমরা ভালোর জন্য বলে। আলেমরা যে কথাগুলি বলে, কার কথা বলেন? এই কথাগুলি দামি। আল্লাহ ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা হলো আলেমের কথা। কি? যে মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি কার দিকে ডাকে বলেন? ওয়া আমিলা সালিহান, শুধু সে আল্লাহর দিকে ডাকে না, বরং সে ওয়া আমিলা সালিহান, নিজেও নেক আমল করে। কারণ আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, এমন উপদেশ তুমি অন্যকে দিও না যেটা তুমি করো না। ও কুমিল্লা কোটবাড়ির মুসলমান, ভালো করে শুনে নাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা, উত্তম কথা কার? যে ব্যক্তি মানুষ আল্লাহর দিকে ডাকে এবং সে নিজেও নেক আমল করে, এবং সে পরিচয় দিয়া বলে ওয়াকাল, সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা কি? জোরে বলেন, আমাদের পরিচয় কি? দুনিয়ায় পরিচয় আমি অমুক দলের চেয়ারম্যান, আমি অমুক দলের সভাপতি, আমি অমুক দলের সাধারণ সম্পাদক, আমি অমুক দলের অমুক চেয়ারম্যান।
দুনিয়ার পরিচয় চলে, কিন্তু বাবা আল্লাহর আদালতে এমন পরিচয় চলে না। আল্লাহর আদালতে পরিচয় তুমি মুসলমান হইছো কিনা, ঠিক কিনা। কোরআনের ভিন্ন জায়গায় আল্লাহ বলেন, হিফজুল কুরআন শরীফের 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 114 সূরা 3 সূরা সূরা আলে ইমরান 102 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, বলে যেমন করে আমি আল্লাহর ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, সাবধান কেউ মরবা না, ইল্লা, কিন্তু মুসলমান না হওয়া ছাড়া। তাহলে কি বুঝলাম? আমার আপনার সবচেয়ে বড় পরিচয় হলো আমি আর আপনি কি বলেন? জোরে বলেন, মুসলমান। এবার বলেন, মুসলমান হইয়া মিথ্যা বলা যাবে নি? মুসলমান হইয়া সুদ খাওয়া যাবে নি? মুসলমান হইয়া ঘুষ খাওয়া যাবে নি? মুসলমান হইয়া দুর্নীতি করা যাবে নি? মুসলমান হইয়া চাঁদাবাজি করা যাবে নি? মুসলমান হইয়া টেন্ডারবাজি করা যাবে নি? মুসলমান হইয়া গুম খুন করা যাবে নি? বলেন না, না, এটা মুসলমান করতে পারে না। মুসলমান ওই ব্যক্তি, কোন ব্যক্তি? নবী যে হাদিসটা আমি পড়েছিলাম, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, খাঁটি মুসলমান কে তুমি জানো? খাঁটি মুসলমান ওই ব্যক্তি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা, যার হাত দ্বারা অপর ব্যক্তি নিরাপদ থাকে, সেই হলো খাঁটি মুসলমান, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা, সুন্দর কথা, উত্তম কথা কার? যে ব্যক্তি মানুষের কোন দিকে ডাকে? বলেন। মাইজ ইবনে মালিকের কথা মনে আছে? জিনা করেছে, নবীর কাছে নিজের অন্যায় স্বীকারোক্তি দিতেছে, গো আল্লাহর নবী, ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি। নবী চেহারা ডানে না, ডানে গিয়া কয়, জিনা করেছি, আমার শাস্তি দেন, ইসলামের অনুযায়ী, আমার ইসলামের বিধান অনুযায়ী শাস্তি দেন। নবী চেহারা বামে নিছে, মাজ বামে গিয়া কয়, নবী আমি জিনা করেছি, আমার কোরআনের ইসলামের বিধান অনুযায়ী শাস্তি দিয়ে আমার পরকাল সুন্দর করে দেন। যে কথাটা বলতেছিলাম, আজকে যারা হাজারো অন্যায় করে, এরা মানুষের সামনে সাধু সাজি, আর যারা খাঁটি মুসলমান, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা যদিও অজান্তে ভুল করে, এদের বিচার দুনিয়ার কেউ করা লাগে না, এরা নিজেরা আল্লাহর কাছে সিলিন্ডার হয়, ঠিক কিনা? এরা নিজেরা আল্লাহর কাছে বিনয় হয়ে যায়, এরা নিজেরা আল্লাহর কাছে তওবা করে গোপনে গোপনে। মাজ রাসূল খবর নিলেন, মাজ জিনা করেছে, কোরআনের শাস্তি অনুযায়ী যদি কেউ বিবাহিত জিনা করে, ইসলামী শরিয়া অনুযায়ী তারে গর্তের মধ্যে পালাইয়া পাথর নিক্ষেপ করে তারে দুনিয়া থেকে বিদায় করে দাও। মাছকেও তাই করা হলো, কবর গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে নামানো হলো, পাথর মারতেছি মাছ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের ওয়াকিয়া, মুসলিম শরীফের বর্ণনা, সাহাবীরা পাথর মারতেছি, হঠাৎ করে একটা পাথর শরীরে পড়ে, শরীরটা পেটে রক্তের একটা ছিটা একটা সাহাবীর গায়ে পড়েছে। সাহাবী রক্তটা মুছে বলে, আহ, একজন জিনাকারের রক্ত আমার গায়ে পড়েছে, রক্তটা মুছে, জিনাকারের রক্ত আমার শরীরে পড়েছে। এই কথাটা আমার নবীর কান পর্যন্ত চলে গেছে। আমার নবী ওই সাহাবীটাকে ডেকে বললেন, ও সাহাবী, কি বলেছো তুমি? ও নবী, এই জিনাকারের একটা রক্তের ছিটা আমার গায়ে পড়েছে, এই জন্য রক্তটা মুছে ফেলেছি। জিনাকারের রক্ত আমার গায়ে পড়েছি,
আল্লাহর নবী ডাক দিয়া কইরে, সাহাবী, জিনাকারের রক্ত তোমার শরীরে পড়েছে, ঘৃণা করেছো, মুছে ফেলেছ। তুমি কি জানো আমার সাহাবী মায়ের সেই যে গুনাহ করেছে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ মায়ের জিনার খবর জানে না। কিন্তু যে গোপনে গুনাহ করেছে চাইলে সে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত, ঠিক কিনা বলেন? কিন্তু না না, আমার মা, আমি নবীর কাছে এসে নিজের গুনার কথা নিজে স্বীকৃতি দিয়েছি, নিজের অন্যায় অপরাধের কথা নিজে স্বীকৃতি দিয়েছি। এমন ভাবে আমার মায়ের তাওবা করেছে। ও সাহাবী, তুমি জানো নি আমার এই মায়ের তাওবাটা কেমন? বর্তমানে দুনিয়ায় যত মানুষ আছে সবার গুনার বদলায় যদি, সবার অন্যায় সবার গুনার বদলায় যদি আমার মায়ের তাওবাটা যদি বন্টন করে দেওয়া হয়, সবার গুনার জন্য আমার মায়ের তাওবা যথেষ্ট। এজন্য বলতেছি যুবক ভাইয়েরা, যে কথাটা আমি শুরুতে বলছি আমার সেখানে চলে যাই। আগুনের তৈরি ইবলিস, আল্লাহ পাক তারে আগুন দিয়া বানাইলেন, মুআল্লিমুল মালায়েকা নূরের তৈরি ফেরেশতার শিক্ষক বানাইলেন। জমিনের এমন কোন জায়গা বাদ নাই, মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেখানে সে আল্লাহর সিজদা দেয় নাই। কিন্তু একটা জায়গায় ভুল করছে। কয় জায়গায়? আল্লাহ আদেশ করেছেন উসজুদু লি আদম, আদমরে সিজদা দাও। এই যে আদমরে সিজদা দিল না, কেন দিল না? বলেন খায়রুম মিনহুম খালাকতানি মিন নার। কোরআনের ভাষা, আল্লাহ আপনি, আমি তার চেয়ে উত্তম, খায়রুম, তার চেয়ে উত্তম। কেমনে? আপনি আমার আগুন নিয়ে বানাইছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আদমরে আপনি মাটি দিয়া বানাইছেন। যুক্তি তো ঠিক আছে, ঠিক না? যুক্তি তো ঠিক আছে, কিন্তু আল্লাহর কথা হলো যুক্তি চলে না। কি চলে না? কেউ যদি কোন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ একসাথে দিলেই তো হইতো, ফজরের সময় দিচ্ছেন একটা আরামের ঘুম, ঠিক না? যুক্তি চলেনি। হ্যাঁ, যদি যুক্তি দেখেন ইমান শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ দাড়িটা ক্লিন শেভ করলে সুন্দর লাগে, হ্যাঁ, কেন এখানে দাড়ি দিচ্ছেন? যুক্তি দেখায়নি, যুক্তি দেখাইছে না। আল্লাহ দাড়ি না দিলে একটু সুন্দর লাগতো। আল্লাহ আমি ভালো করে জানি, ফন্ডিতি করিস না। 12 বছরের ছেলের মুখে কি দাড়ি আসেনি? জোরে বলেন। আল্লাহ কয় 12 বছরের সময় যদি মুখে দাড়ি দিতাম, তোরে বুড়া বুড়া লাগতো, সুন্দর লাগতো না। এই জন্য আমি আল্লাহ তোর 18-20 বছর বয়সে দাড়ি দিলাম। আমি জানি তোর এই সময় দাড়ি দিলে সুন্দর লাগবে। এরপরও তুমি ফন্ডিতি করে সেলুনে গিয়ে দাড়িটারে ক্লিন শেভ করা আছে না নাই? অনেকে আছেন দাড়ি নেই, মনে কষ্ট নিয়েন না, আমি বলতে হবে কিন্তু, ঠিক না? আমার বলার দায়িত্ব আছে না নাই? আপনি রাখবেন না না রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ হেদায়েত তো আর আমি খুরশেদ আলম সিদ্দিকের হাতে নাই, হেদায়েত কার হাতে? আল্লাহ নবীর হাতে আল্লাহ হেদায়েত দেয় না, ঠিক কিনা বলেন? যদি দিত সর্বপ্রথম আবু তালেবের হেদায়েত দিয়ে দিত, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর পরে কিতাব আমার যতটুকু ক্ষুদ্র এলেম, আমি যতটুকু দেখেছি, উস্তাদের থেকে যতটুকু শুনেছি, আল্লাহর পরে এই জমিনে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূল আবু তালেব। কে কে কে? আপন চাচা আবু তালেব। নবীর সাথে 3 বছর গৃহবন্দী ছিলেন, নবীকে গোসল করায় দিতেন, নবীর গায়ে তেল মেখে দিতেন, চুলগুলো আশ্রয়া দিতেন, নবীকে জড়ায় ধরে আবু তালেব ঘুমাইতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ব্যবসার কাজে কোথাও গেলে আমার নবীকে সাথে নিয়ে যাইতেন, কারণ নবী তো এতিম। নবী তো এতিম। 6 বছর বয়সে বাবা আব্দুল্লাহ নাই, 6 বছর বয়সে মা আমেনাও নাই, 9-10 বছরের ব্যবধানে আব্দুল মুত্তালিব ছিল। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছেন।
বিদায় নেওয়ার আগে আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবরে ডেকে বলে, রে আমার সন্তান, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এতিম নাতি, তার বাবা নাই। দুনিয়ার সব ছেলেরা দুনিয়া এসে মায়ের গর্ভ থেকে এসে বাবার কোল পাইছে, ঠিক কিনা বলেন? বাবার আদর পাইছে, বাবার স্নেহ ভালোবাসা পাইছে, কিন্তু আমার এতিম নাতি মুহাম্মদ বাবার আদর পায় নাই, বাবা ডাক দিতে পারে নাই। মা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কেউ নাই আমি দাদা ছাড়া। তবে সন্তান আবু তালেব, আমিও মনে বাঁচব না, আমার মৃত্যুর সাকরাত যেন শুরু হয়ে যায়, মনে হয় বেশি দিন আর নাই। তবে আমার এতিম নাতিটার তোর কাছে তুলে দিলাম, তুই দেখে রাখবি। এই যে বাবা তুলে দিছে, আবু তালেব যতদিন দুনিয়ায় ছিল মক্কার একটা কাফের আমার নবীর চেহারার দিকে তাকায় কথা বলার সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমার নবীর সর্বপ্রথম বিবাহ আম্মাজান খাদিজা, নবীর বয়স যখন 25, খাদিজার বয়স 40। আম্মাজান খাদিজারে নবী সর্বপ্রথম বিবাহ করেছেন। এই বিবাহের খুতবাটা পড়েছিলেন চাচা আবু তালেব। কে বলেন? আবু তালেব খুতবা পড়েছেন। আবু তালেবরে কবরে নবী নিজে নামাইছেন, কিন্তু হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? কথা কয় না। এজন্য বলতেছিলাম, যাদের দাড়ি নেই, দাড়ির কথা বলছি, মনে কষ্ট নিছেন? কথা কয় না, মনে কষ্ট নিছেন? না না, আলেমদের বলার দায়িত্ব। আলেমরা যদি শুক্রবারে মসজিদে সুদের বিরুদ্ধে কথা কয়, কিছু লোক হুজুরদের বিরুদ্ধে অ্যালার্জি শুরু হয়, ঠিক কিনা বলেন? ভাই, ইসলামে কোরআনে সুদখোরের পক্ষে না বিপক্ষে বলেন তো? কথা কয় না। আচ্ছা, হুজুর সুদখোরের বিপক্ষে আল্লাহ এবং আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, তো হুজুর যদি সুদখোরের বিপক্ষে বয়ান করে, আপনি হুজুরের বিপক্ষে যান কেন? হুজুর কি নিজের থেকে বলছে? আপনি যদি বলেন যে আমি সুদ খাবোই খাবো, কে কি করবে, তাহলে আপনি মুসলমানের খাতা থেকে নাম কাটে দেন, সমস্যা কি? আপনি ইচ্ছা তরবে খান, ঠিক না? আপনার কেউ বাধা দিবে? হিন্দুরা যে নামাজ পড়েন, আমরা কি হিন্দুদেরকে বলি নামাজ পড়েন? কথা বলেন। হিন্দুরা যে সুদ খায়, আমরা কি হিন্দুদেরকে বলছি হিন্দু ভাইরা সুদ খায়েন না? হুজুররা বলে। হিন্দুরা যে বেপরদায় চলে, আমরা হুজুররা কি বলি? ও হিন্দু মুসলমানেরা, মুসলমান বোনেরা, আপনারা পর্দায় চলেন। একবার আমরা হুজুররা বলি? কথা বলেন না কেন? অতএব যারা নিজেকে এক আল্লাহ স্বীকার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এক আল্লাহকে বিশ্বাস করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? তোমরা কেন কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফিক কি? আল্লাহ কারো মুকাফিক কি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, বাট আল্লাহ কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমতুল্য কেউ আসেনি। জোরে বলেন, কেউ নাই। তাহলে আলেম যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, চান্দি গরম হবে? কথা কয় না। আলেম যদি ঘুষের বিরুদ্ধে বয়ান করে, মাথা গরম করবেন। আমি আমার মসজিদে বলে দিছি, যেটা মুসলমান হইয়ে মসজিদে আইতে পারবেন, এটা আইসেন, হুজুরে বয়ান শুইনেন। আর যেটা মুসলমান না হইয়া দুই নৌকাত পাও দেন। দুই নৌকা বুঝেন? মানে অর্ধেক মুসলমান অর্ধেক কি? অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু। হিন্দু বুঝেন? আফসোস লাগে, দুঃখ লাগে। বছরে একবার টাকা আছে, 3 লক্ষ টাকা খরচ করে কোরবানি ছাড়ে না, ঠিক নেই? কিন্তু 500 কোরবানি দেওয়া কি ওয়াজিব? কোরবানি কি বছরে কয়বার? জোরে কয় না। বছরে একবার, তাও আবার নেশাব পরিমাণ মাল যদি থাকে আপনার উপরে ওয়াজিব। নেশাব পরিমাণ মাল যদি না থাকে আপনার উপরে কোরবানি ওয়াজিব না। দুঃখ লাগে, বাংলাদেশের মুসলমান পরিচয় দেই আমরা বছরে একবার ওয়াজিব
বছরে একবার নেশাব পরিমাণ মাল থাকলে আমার উপরে ওয়াজিব। এই ওয়াজিবটা 3 লক্ষ টাকা খরচ করে 3 বাজার 4 বাজার ঘুরিয়া গরু বাজারে গিয়া গরুর লাতি উষ্টা খাইয়া গরু কিনি, বছরে একটা ওয়াজিব পালন করি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ না ওয়াজিব নাকি সুন্নত? ফরজ কারা কারা কইছেন? হাত তোলেন তো, হাত তোলেন। হাত তো সাধুর ভিতরে হাত ডুবে রাখছেন অনেক। হাত তুলে, হাত তুলে আল্লাহর দেখান। হাত নামান। ফরজ না ওয়াজিব না সুন্নত? বছরে একবার, কথা বলেন। সপ্তাহে একবার হলে তো চলে। হ্যাঁ, 2 রাকাত দৈনিক এক রাকাত। এই তো জোরে নামাজ শেষ, এই তো আর লাগে না তো নামাজ। কথা কর না কেন? 5 ওয়াক্ত লাগে। 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ? 17টা। কয়টা? ফজর 2, জোহর 4, কত হয়েছে? 4 এ 2 এ আসর 4, কত হয়েছে? কথা কয় না। মাগরিব 3, এশা 4। আপনি বছরে একটা ওয়াজিব মানার জন্য 3 লক্ষ টাকা খরচ করেন, 3 বাজার ঘুরিয়ে 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনেন। ভাই একটু বিবেকরে বুঝেন না। আমি যদি ভুল বলি কোন খুরশেদ আলম সিদ্দিক, আপনি আমাদের বিরুদ্ধে বলছেন, আপনি আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ করছেন। আমি যদি ভুল বলি আমাকে বলেন, সমস্যা নাই তো। ইমাম যদি ভুল বলে ইমামকে বলেন, সমস্যা নাই তো। কিন্তু বন্ধু যদি বলেন ইমাম সত্য বলে, আলেম যদি কোরআনের ময়দানে বসে সত্য বলে, মানতে সমস্যা আছে? মানতে অসুবিধা আছে? বছরে একবার ওয়াজিব পালন করার জন্য রে ভাই 3 লক্ষ টাকা খরচ। 3টা বাজার ঘুরে তুমি একটা ওয়াজিব পালন করো, দৈনিক 17টা ফরজের খবর নাই, ঠিক কিনা বলেন? তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি মুসলমান। তুমি নামাজ পড়া ফরজ তুমি মানো, কিন্তু ফরদা করা সুন্নত। কথা কয় না? হ্যাঁ, ও হাজী সাহেব, ও গাজী সাহেব, বছরে জীবনে একবার নেশাব পরিমাণ মাল থাকলে ফরজ হজ, ঠিক নেই? এটা বছরে, এটা জিন্দিগিতে। এটা কি প্রথমেরটা কইছি কি বছরে, এবার কইছি কর না জিন্দিগিতে, জীবনে একবার হজ ফরজ যদি নেশাব পরিমাণ মাল থাকে, এটারে তুমি 7 লক্ষ টাকা খরচ কইরা তুমি জীবনে একবার 13 বার হজ করলা, আর বাজারে গিয়া 1000 টাকা দিয়া হাজী সাহেব তোমার বউরে তোমার মাইয়ারে পর্দা করাইতে পারলা না, ঠিক কিনা বলে? কি দুঃখ! আলেমরা যদি এইগুলা কয়, কিছু নাস্তিকের মাথা গরম, চান্দি গরম, ঠিক নি? না না, আলেমরা আপনাদের বন্ধু নাকি শত্রু বলেন? জোরে বলেন। এই জন্য বলতেছিলাম যে কথাটা আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি রাখা সুন্নত রাখা লাগবে নি? জোরে কল লাগবে নি? কয়দিন মরার পরে রাখবেন? না না, মরার আগে রাখেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আর জোরে আসছে। আল্লাহ আমাদেরকে সবাইকে, যে কথাটা বললাম, পৃথিবীতে সবচেয়ে দামি কথা, উত্তম কথা হলো কোনটা? যে ব্যক্তি মানুষকে কোন দিকে ডাকে, সে মানুষ হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে আলেমরা। আলেমরাই আপনাদেরকে কার দিকে ডাকে বলেন? এই জন্য আলেমদের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। হাত তুলেন, 2 হাত তুলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর। কুমিল্লাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলেম ওলামা শত্রুরা আল্লাহ কবুল করেন বলি আমিন। আলেম আছে যেখানে, আমরা আছি কি সেখানে। আল্লাহ আপনাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমান এবং আমল এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, সব নেককার বান্দাদের সাথে, হক্কানে আলেমদের সাথে
আপনাদের জিন্দেগিটাকে আলেমদের পরামর্শে কাটানোর তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আমিন। মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ পাক সব ভাইকে তাদের জান তাদের মাল আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, ঠিক না? সকলের সুপরিচিত ওয়াইজ, যিনাকে সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনে, ঠিক না? আমাদের সেই ভাই হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাউল্লাহ হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই যে কইছি মৃত্যু পর্যন্ত থাকবেন, এখন যেটা উঠে যাবেন তাহলে বুঝে গেছে আপনি কিন্তু কথা লড়সর হয়ে গেছে। যে জায়গায় মৃত্যু পর্যন্ত কইছেন সে জায়গায় তো আপনি যদি এখন উড়ে যান তাহলে তো আর কথা কাজে মিল হইল। আর হাদিসে লিখছে মুনাফিকের আলামত তিনটা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতমিনা খানা। কথা মিথ্যা বললে মুনাফিক, ঠিক না? ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, কমিটমেন্ট ভঙ্গ করবে, এবং কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত দিয়ে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হযরত খুব চমৎকার বয়ান করেন, খুব মধুমাখা বয়ান করেন, কোরআনের কথা সুন্দর, ঠিক কিনা বলেন? যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, আল্লাহ বলে কোরআনকে তোমরা মধুর কণ্ঠে তেলাওয়াত করো। এজন্য কণ্ঠ আল্লাহর দান, ঠিক কিনা? কণ্ঠ কার দান? কোরআন যেমন সুন্দর, এটাকে আল্লাহর দেওয়া, কণ্ঠ দিয়ে যদি বলে আরো সুন্দর, ঠিক নি? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলের আয়োজন কবুল করেন। হযরত এক্ষুনি বয়ান করবেন, আমরা সকলেই হযরতের বয়ান ধৈর্য সহকারে শুনবো। আখিরি মুনাজাতে হযরতের হাতের সাথে হাত মিলিয়ে আমরা বিদায় নেব। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন, ধৈর্য দান করুন, সকলে বলি আমিন।